আপনার সাথে কি এমন হয়েছে একটা নতুন সিরিজ দেখা শুরু করলেন, ভাবলেন শুধু এক এপিসোড দেখব, কিন্তু যখন চোখ তুললেন তখন ভোর 4টা, ফোনের ব্যাটারি শেষ, চোখ লাল, আর ঘুম সে তো বহু আগেই হারিয়ে গেছে। বন্ধুরা, এটাই আসল সিরিজের মজা, যখন একটা গল্প এত ভালো হয় যে এক এপিসোড দেখার পর আর নিজেকে আটকানো যায় না। তাই আজ নিয়ে এসেছি এমনই টপ 15 গ্রেটেস্ট সিরিজ যা হিন্দিতে ডাব করা আছে। আর হ্যাঁ, আপনি মুভি বা সিরিজ লাভার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলটা আপনার জন্যই ক্রিয়েট করা হয়েছে। তো কথা না বাড়িয়ে যাওয়া যাক সর্বকালের সেরা সিরিজগুলোর দিকে। এক রহস্যময় পুরুষ, সাদা চুল, পিঠে 2টা তলোয়ার, চোখে একটা অদ্ভুত শূন্যতা। লোকেরা বলে সে মানুষ নয়, দানব শিকারী উইচার, কিন্তু তার সত্যিকারের যুদ্ধরা শুধু ভয়ঙ্কর দানবদের বিরুদ্ধে না, মানুষের লোভ, প্রতারণা আর ক্ষমতার লড়াইয়ের বিরুদ্ধেও। দ্য উইচার শুধু এক ফ্যান্টাসি শো না, এটা ক্ষমতা, বিশ্বাসঘাতকতা আর অস্তিত্বের লড়াইয়ের এক মহাকাব্য। তারপর রয়েছে ডেয়ারডেভিল, এটি যেন মার্ভেলের ব্যাটম্যান ভার্সন। গল্পে ম্যাট মার্ডক দিনের বেলা একজন সাধারণ আইনজীবী, কিন্তু রাতের বেলা ভয়ানক ডেয়ারডেভিল। এই সিরিজের মজার ব্যাপার হচ্ছে এর রিয়েলিস্টিক ফাইট সিন। যারা লজিক্যাল ফাইট এবং ডার্ক থিম পছন্দ করেন তাদের জন্য এটি একটি মাস্ট ওয়াচ। এরপর হচ্ছে 1899। গল্পে একটা বিশাল জাহাজ, চারপাশে শুধু জল আর জল, আর হঠাৎ একদিন তারা একটা রহস্যময় সংকেত পায়। এক জাহাজ যা বছর খানেক আগে নিখোঁজ হয়েছিল সেটাই আবার ফিরে এসেছে, কিন্তু কিভাবে? কাহিনী যত এগুবে ততই আপনার মাথা ঘুরপাক খাবে। আপনি যে জনরারই লাভার হন না কেন, এই মিস্টেরিয়াস সিরিজটি কোনোভাবেই মিস করবেন না। এটি আপনারা নেটফ্লিক্সে হিন্দিতে পেয়ে যাবেন। জীবনে টাকার জন্য তো কত কিছুই করি, কিন্তু জীবন বাজি রেখে খেলতে রাজি আছেন? স্কুইড গেমে দেখা যায় এক অদ্ভুত প্রতিযোগিতা, যেখানে বাচ্চাদের মতো সাধারণ খেলা হবে, কিন্তু পার্থক্য একটাই, হারলেই মৃত্যু। প্রতিটি রাউন্ডে অংশগ্রহণকারীদের সংখ্যা কমতে থাকে, বন্ধুরা শত্রুতে পরিণত হয়, আর আসল দানবটাকে তা বোঝা যায় সব শেষে। এই ভাইরাল সিরিজটি হয়তো সবারই দেখা, তবে আপনি মিস করে থাকলে দেখতে ভুলবেন না। নাম্বার 11-এ ব্রেকিং ব্যাড। গল্পে ওয়াল্টার হোয়াইট একজন সাধারণ স্কুলের কেমিস্ট্রি টিচার, যার জীবন একদম সাদামাটা, কিন্তু যখন সে জানতে পারে তার ফুসফুসের ক্যান্সার হয়েছে, তখন সে সিদ্ধান্ত নেয় মৃত্যুর আগে তার পরিবারের জন্য এতটুকু টাকা দিয়ে যাব যেন পরবর্তীতে তাদের আর কোনো কষ্টই হয় না। তাই সে নাম লেখায় ড্রাগ ব্যবসায়, এবং কিভাবে সে একজন শিক্ষক থেকে ধীরে ধীরে মাস্টার মাইন্ডারে পরিণত হয় সেটি জানতে সিরিজটি দেখুন। তো টপ 10-এ যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক ও এখনো সাবস্ক্রাইব না করলে করে ফেলুন। নাম্বার 10-এ স্ট্রেঞ্জার থিংস। গল্পে হকিংস একটা ছোট শান্ত শহর, কিন্তু এখানেই আছে গোপন একটি ল্যাব যেখানে চলছে ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট। আর হঠাৎ একদিন একটা ছেলে নিখোঁজ হয়ে যায়। তার খোঁজ করতে গিয়ে বেরিয়ে আসে আপসাইড ডাউন নামে একটি সমান্তরাল দুনিয়া, যেখানে ভয়ঙ্কর দানবরা লুকিয়ে আছে। যারা আগে এই শোটি দেখেছে তাদের কাছে এটি কোনো সিরিজ না, এটা একটি ইমোশন। ভাই, এই মুভিং সিরিজটাও কিছুটা আপনাকে স্ট্রেঞ্জার থিংস এর মতোই ফিল দেবে, কিন্তু এর বিএফএক্স আর ফাইটিং সিনগুলো এতটাই অসাধারণ যে বর্তমানের মার্ভেল মুভিগুলো থেকে বেটারই মনে হবে। গল্পে জন্মগতভাবেই কিছু মানুষ সুপার পাওয়ার পেয়ে থাকে, তবে এই পাওয়ারের জন্যই তাদের পরিণতি হয় ভয়াবহ। অ্যাকশন, থ্রিল আর রহস্যে ভরা এই সিরিজটি মিস করে থাকলে অবশ্যই দেখে নেবেন। আমাদের লিস্টের নাম্বার 8-এ ব্ল্যাক মিরর। এই সিরিজের প্রতিটি এপিসোড আলাদা গল্প, আলাদা থিম, তাই যে কোনো পর্ব থেকেই দেখা শুরু করতে পারেন। আর প্রত্যেকটা এপিসোড এমন কনসেপ্ট এনেছে যা আপনার মস্তিষ্ককে 360 ডিগ্রি ঘুরিয়ে দেবে। আবার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর অধিকাংশ এপিসোডই ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রাখে। এই অসাধারণ সিরিজটি আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন। क्या चीज बनाई है आपने? একটা সময় ছিল যখন শক্তিই ছিল একমাত্র আইন, আর সেই সময়ের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধারা ছিল ভাইকিংস। এই সিরিজে দেখানো হয় কিংবদন্তি ভাইকিং রেগনার লোথব্রেকের উত্থান, কিভাবে সে একজন সাধারণ কৃষক থেকে হয়ে উঠল নর্স মিথোলজির সবচেয়ে ভয়ঙ্কর রাজা। আপনি যদি গেম অফ থ্রোনস পছন্দ করেন তাহলে এটিও আপনার ডেফিনেটলি পছন্দ হবে। তারপর রয়েছে দ্য লাস্ট কিংডম। নবম শতাব্দীর ইংল্যান্ড, চারদিকে যুদ্ধ, লোভ আর ক্ষমতার খেলা, আর এই বিশৃঙ্খলার মাঝেই উঠে আসে এক যোদ্ধা যার জন্ম সেক্সনদের মধ্যে, কিন্তু লালন পালন ভাইকিংদের হাতে। সে নিজের পরিচয় খুঁজতে চায়, কিন্তু ইতিহাস তাকে অন্য পথে টেনে নিয়ে যায়। ব্যক্তিগতভাবে এটি আমার পছন্দের সিরিজের একটি। এর রিয়েলিস্টিক গল্প আর যুদ্ধের কৌশল আপনার মন জয় করে নেবে। I am Uhtred of Bebbanban, I shall take what is mine. Bebbanban is mine!
ভাইকিংস যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হয় ভাইকিংস ভ্যালহ্যালা, যেখানে নতুন প্রজন্মের ভাইকিং যোদ্ধারা এবার লন্ডনের রাজাদের বিরুদ্ধে লড়াই করতে আসে। এই সিরিজের ভিএফএক্স, স্টোরি আর ব্রুটাল অ্যাকশন দেখে আপনার মাথায় একটাই প্রশ্ন আসবে, এটা এত আন্ডাররেটেড কেন? নাম্বার 4-এ দ্য বয়েজ। এটি দেখার পর মার্বেল ডিসি আপনার কাছে বাচ্চা মনে হবে। দ্য বয়েজ তৈরি হয় এক জাক সুপার হিরো নিয়ে। এই সিরিজের কাহিনী সম্পর্কে কিছু বলা যাবে না, কারণ যারা দেখেছে তারা ঠিকই বুঝে নেবে। আর বাচ্চাদের জন্য এই সিরিজ সম্পূর্ণ রেড অ্যালার্ট। গেম অফ থ্রোনসের শেষে যদি মনে হয় এত বড় সাম্রাজ্যের শুরুটা কেমন ছিল, তাহলে তার উত্তর হলো হাউস অফ দ্য ড্রাগন। এখানে দেখানো হয় টার্গেরিয়ান সাম্রাজ্যের শুরুর দিনগুলো, যেখানে ড্রাগনই ছিল সর্বশক্তিমান। ড্রাগনের এপিক ব্যাটল সিনগুলো এত সুন্দরভাবে করা হয়েছে যে স্ক্রিন থেকে চোখ সরানোই মুশকিল। তবে এই সিরিজের একমাত্র সমস্যা, এটা শেষ হয়ে যায়। হ্যাঁ ভাই, যতই দেখুন মনে হবে আরো চাই। এত অসাধারণ একটা গল্প যেটা সারাদিন দেখলেও তৃষ্ণা মেটে না, বরং আরো বেড়ে যায়। মানি হাইস্ট দেখেন নাই এমন মানুষ পাওয়া বড় মুশকিল। মিনিটে মিনিটে টুইস্ট আর অ্যাকশনে ভরপুর এই মাস্টারপিস সৃষ্টি সম্পর্কে তেমন কিছু না বললেও হবে। তবে যারা এখনো দেখেন নাই তাদের জন্য একটা অ্যাডভাইস দেই, আপনারা আপনাদের সব কাজ শেষ করার পরই এই সিরিজ দেখা শুরু করবেন, কারণ এটা একবার শুরু করলে আর থামতে পারবেন না। আমাদের লিস্টের প্রথম স্থানে রয়েছে গেম অফ থ্রোনস। এটা কোনো সাধারণ ফ্যান্টাসি সিরিজ না, এটা ইতিহাসের সবচেয়ে আইকনিক সিরিজ। সিংহাসনের জন্য রক্ত, বিশ্বাসঘাতকতা, যুদ্ধ, প্রেম, প্রতিশোধ সবকিছু মিলিয়ে এক মহাকাব্যিক কাহিনী। গেম অফ থ্রোনস সিরিজ শেষ হলেও এর প্রভাব কখনোই শেষ হবে না, কারণ এটা শুধু একটা শো না, এটা বিনোদন জগতের ইতিহাসে একটা মাইলফলক। এই ছিল সর্বকালের সেরা 15টি টিভি সিরিজ যা হিন্দিতে ডাব করা আছে। তবে এমন আরো অনেক সিরিজ আছে যেগুলো একবার শুরু করলে থামতে পারবেন না, কিন্তু এগুলো হিন্দিতে ডাব করা হয়নি, যেমন পিকি ব্লাইন্ডার্স, প্রিজন ব্রেক, আরো অনেক। আপনি যদি এই সিরিজগুলো নিয়েও আরেকটি ভিডিও চান তাহলে কমেন্টে বলুন। ভিডিও ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন সুস্থ থাকুন।